তুমি যে প্রভু কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারে। নানা ব্যথা দিও না ও গো ব্যথা হারি, বাঁধিব প্রেমের ডোরে। নানা ব্যথা দিও না ও গো ব্যথা হারি, বাঁধিব প্রেমের ডোরে। কোথা নারায়ণ শিবধূত তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আগো সামনে আসো গীতাতে বলেছেন সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। তুমি সর্বধর্ম ত্যাগ করে যদি আমার চরণ শরণ করো, আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব, ইহাতে কোনো সংশয় না। ডাকটা চলে গেল বৈকুণ্ঠ ধামে। লক্ষ্মী ঠাকুর বলে উঠলেন, মা লক্ষ্মী, প্রভু তুমি কি পাষাণ হয়ে গেলে? তোমার ভক্ত ওই বিপদে পড়ে তোমাকে কত পদ্ম ফুল তোমার চরণে নিবেদন করছে, আর তুমি এখানে চোখ বন্ধ করে নিদ্রাতি দয়াময় তোমার প্রভুকে তুমি কৃপা করতে যাবে না? আমার প্রভু বলে, হ্যাঁ, তোমার এক ভক্ত হাতি ওই জলে পড়ে তোমাকে স্মরণ করছে। বলে, তাহলে তো আমাকে যেতেই হবে। বলে, হ্যাঁ প্রভু, তুমি যাবে, কিন্তু তোমার সঙ্গে আমিও যাব। দেখব তুমি তোমার ভক্তকে কেমন করে কৃপা করো। বলে, বেশ, তাই হবে। তাই গরুরকে স্মরণ করলেন। গরু, আর যেই না ডেকেছে গরুর ভাবলেন, দেখেছ ভগবানের আমাকে না হলে ভগবানের চলে না। এই যে অহংকার কোনোদিন ভগবান সহ্য করতে পারেন না। দুটো জিনিস, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো কোনো ভক্ত যদি অহংকার করে সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাই তো তাহার নাম দর পাহাড়ি। ভগবান জানতে পারলেন, তাই নারায়ণ গরুরকে বলছে, চলো গরুর, একটি আঙুল পৃষ্ঠে ঠেকিয়ে দিয়েছে, চলো নিয়ে চলো। গরুর ভাবছে, প্রভু আমি তোমার আঙুলটা কি নিয়ে যাব? বলে, না না, তুমি আঙুলটা তুলেই নিয়ে যাও না দেখি আমি একটু। যত ডানা উঠতে যাচ্ছে মোটে উঠতে পারছে না। গরুর ভাবলেন যে আমার মনের যে অহংকার ছিল, ওই অহংকারকে চূর্ণ করবার জন্য আজকে প্রভু নারায়ণ তুমি আমাকে দেখিয়ে দিলে। অগয়ই করেছো ভালো নেঠো রহে এই করেছো ভালো, এই করেছো ভালো নেঠো রহে
এই করেছ ভালো, এমনি করে মোর জীবনে তীব্র যখন জালো রহে রহে, এই করেছ ভালো, এই করেছ ভালো, আমারে ধূপ না জ্বালালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না জ্বালালে গন্ধ ভালে, আমার দীপ না জ্বালালে দেয় না কোনো আলো, রহে রহে, এই করেছ ভালো, এই করেছ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি বলছে, আমার এ ধূপ না জ্বালালে গন্ধ কিছুই নাহি ঢালে, অর্থাৎ যে ভক্তের হৃদয়ে যত দুঃখ যন্ত্রণা দেবে ততই ভাববে ভগবানের তোমার প্রতি কৃপা বর্ষণ ধীরে ধীরে করে হচ্ছে। ধূপ না পোড়ালে কোনোদিন গন্ধ কিছু পাওয়া যায় বাবা? ঠিক তেমনি আমার এ দীপ না জ্বালালে দেয় না কোনো আলো। আমার কাম ক্রোধ লোভ মোট মোহ আশ্চর্য ষড়রূপ দগ্ধ দহন করে আমার এই দীপটাকে তুমি জ্বালিয়ে দিও তোমার চরণ। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তাই গৌর তুমি নিয়ে চলো ওই হাতির কাছে। তাই ভগবান নারায়ণ আর মা লক্ষ্মী ওই গরুরের পৃষ্ঠে করে চলেছে। হরি বল হরি বল। অগ গরুরের সঙ্গে করি বৈকুণ্ঠ ছাড়ি, গরুরের সঙ্গে করি বৈকুণ্ঠ ধাম ছাড়ি, গরুরের সঙ্গে করি বৈকুণ্ঠ ছাড়ি, গরুরের সঙ্গে করি বৈকুণ্ঠ ধাম ছাড়ি। ও গই আসিলেন আমার তো ধামে, ও গই আসিলেন আমার তো ধামে, ও গই আসিলেন আমার তো ধামে, ও গই আসিলেন আমার তো ধামে। ও গই এসে দেখো দাঁড়াইলো, এসে দেখো দাঁড়াইলো, এসে দেখো দাঁড়াইলো, এসে দেখো দাঁড়াইলো, ভক্ত কৃপা করিবে বলে এসে দেখো দাঁড়াইলো, ভক্ত কৃপা করবে আমার হরি 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 বলো, হরি 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 বলে এসে দেখো দাঁড়াইলো, হরি 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 বলে এসে দেখো দাঁড়াইলো। এই নর্মদা নদীর তীরে এসে দাঁড়ালেন আর দেখলেন হাতিটা তখনও যুদ্ধ করে চলেছে। ভগবান নারায়ণ বলে উঠলেন, কথা সুদর্শন সুদর্শন, কথা সুদর্শন, কথা সুদর্শন, যাও সুদর্শন ওই কুবেরের গলাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। তীব্র গতিতে গিয়ে সুদর্শন চক্র কুমিরের গলাটাকে কেটে দিলেন। আর যেই না কেটে দিল, ওই কুমিরের দেহ থেকে বেরিয়ে একজন ওই বৈকুণ্ঠ ধামে রথে করে চলে যাচ্ছে। লক্ষ্মী দেবী বলে উঠলেন, প্রভু এটা কিরকম হলো? ডাকলো তোমার কে? তোমার ভক্ত হাতি। আর যে চরণে আঘাত করলো তাকেই তুমি উদ্ধার করলে। লক্ষ্মী, আমার কিছু নিয়ম শৃঙ্খলা আছে,
আচ্ছা বলো তো কুমির কোথায় ধরেছিল? বলে হাতির পায়ে। হাতি কে হয়? আমার ভক্ত। যারা আমার ভক্তের পায়ে ধরে আমি তাকেই আগে কৃপা করি, তাকে আগে কৃপা করি, তাতেই আগে কৃপা করি। তাকে আগে কৃপা করি। যারা আমার ভক্তের চরণে ধরে তাতেই আগে কৃপা করি। আমার ভক্তের চরণ ধরে তাকে আমি কৃপা করি। হরি বল হরি বল। ভগবানের ভক্তের চরণে যারা ধরে তাকেই আগে কৃপা করি। সেই হাতিকে উদ্ধার করলেন আর সেই হাতিকে বললেন, যাও, আমি জন্মে জন্মে তোমার দ্বারে আমি থাকব। তবে এই যুগে নয়, আসছে কলিযুগের প্রাক্কালে তুমিও সেদিনও হবে রাজা ইন্দ্রদুগ্ন, আর তোমার দ্বারে আমি পূজা পাবো। জয় জগন্নাথ হয়ে নীলাচলে হবে আমার নাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাই ইন্দ্রদুগ্ন রাজা সদা সর্বক্ষণ ভগবানের নাম করে, কিন্তু রানীমা মোটেও ভালো ছিল না। হ্যাঁ গো মা, খেপার যদি না খেপি ভালো হয় সংসারটা মঙ্গল হবে? হ্যাঁ, জয়দেবের পাশে খেপি ছিল বলে, অর্থাৎ পদ্মা দেবী ছিল বলে গীত গোবিন্দ রচনা হলো। হ্যাঁ, বিল্লমঙ্গলের পাশে চিন্তামণি ছিল বলে হরি বল হরি বল ভগবানের চরণ পেল। কি রামকৃষ্ণ ঠাকুর পাশে যদি না শারদাময়ী মা থাকতো তাহলে মাকে কি কোলে তুলে সেবা করাতে পারত? নে মা, খা, খামা, খা। কি গো মা, খেপার পাশে খেপি না ভালো থাকলে হবে? তাই রাজা ভালো ছিল কিন্তু রানীমা ভালো ছিল না, ভালো ছিল না। তাই বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আচ্ছা বলুন তো মা, আপনাদের বাড়িতে পাশে একটা বিষধর যদি সর্প দেখেন তাকে কি করবে? মেরে দেবে। হ্যাঁ, একেবারে হে বলে কি করবেন? মেরে দেবে। আচ্ছা বলুন তো, ওই সর্প কারো যদি মনসা মাতার যদি মন্দিরে যায় তাহলে কি করবে? একেবারে তাড়িয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা ওই সর্প যদি ভোলানাথের মাথায় সোনা তুলে নৃত্য করে তাকে কি করবে? বলে তাকেই আমরা পুজো করব, তাকে আমরা পুজো করব, তাকেই আমরা পুজো করব। পুজো করব। যদি ভোলানাথের মাথায় থাকে তাকেই আমরা পুজো করব। ভোলানাথের মাথায় থাকে তাকে আমরা পুজো করব। হরি বল সিচুয়েশন সে হ্যাঁ একেবারে চেঞ্জ হয়ে গেল। যদি দেখি সরাসরি তাহলে লাঠি দিয়ে মেরে দেব, আর যদি মন্দিরে যায় ভোলানাথের চরণে রাধে রাধে। তাই বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস নরকবাস। বলে নরকবাস না, পদে পদে সর্বনাশ। হরি বল। তাই কথাই বলছে সাধুগুরু জনরে করতাম যদি সতের সঙ্গ, হরি রাখি তো আমায় ভালো। আমি যদি সতের সঙ্গ রাখি তো আমায় ভালো।
করতাম যদি সতের সঙ্গ রাখিত আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতো আমায় ভালো। ওই নয় সতেরি সংজ্ঞা করে বিথাই জনম গেল। ওই সতেরি সঙ্গ করে বিথাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাখিত আমায় ভালো। করতাম যদি সতের সঙ্গ রাখিত আমায় ভালো। ও কই সতেরি এমনি ধারা গো, ও তার বাহিরে তার যতই ভালো ভিতরে তার কালো। ভিতরেতে ভালো যত বাহিরে তার কালো। ও তার বাহিরে তার যতই ভালো ভিতরে তার কালো। ও বাহিরে তার যতই কালো ভিতরে তার ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখিত আমায় ভালো। করতাম যদি সতের সঙ্গ রাখিত আমায় ভালো। হরি বল হরি বল। তাই তো সাধু গুরুজন বলে না বাবা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। কি মা, এই জন্য তো বলছে সৎসঙ্গ করো। ভগবান গৌরচাঁদ তাই দাঁড়ে দাঁড়ে, অর্থাৎ দাঁড়ে কেন, এখন গ্রামে গ্রামে অনেক হয়ে গেছে, পাড়া প্রতিবেশী রাস্তাঘাটে হ্যাঁ সৎসঙ্গ করছে, নাম করছে, যাকেই দেখছে হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, হ্যাঁ হরি বল হরি বল। যাকেই দেখে একটু মুখে কৃষ্ণ নাম আসে, হরি বল হরি বল। যে দিনটা কৃষ্ণ নাম যায় না, বলা হয় না, সেদিনটা আমাদের জন্মটা বৃথায় গেল। হরি বল হরি বল। তাই রানীমা মোটেও ভালো ছিল না। ভাবছি আজ ইন্দ্রদুগ্ন, আজ আমি রাজা হয়েছি। দয়াময়, তুমি আমাকে এত ধনত্ব বিষয় বৈভব দিয়েছ, তোমাকে ভালোবাসার জন্য আমাকে একটা মনে দিয়েছ, আর তোমার ধনত্ব দিয়ে তোমাকে ভোগ লাগিয়ে আমি প্রসাদ পাই। কিন্তু দয়াময়, তুমি আমার সব দিলে, কিন্তু আমার কৃষ্ণ বহির্মুখী স্ত্রীকে আমার সংসারে পাঠালে কেন? বলো না দয়াময়। আমি একটু সাদরে ভোজন করবো তো আমি পারছি না। দয়াময়, তুমি কৃপা করো। যখনই ফাঁক পাই ইন্দ্রদুগ্ন নয়ন জলে ভাসে ভগবানকে জানা। কিন্তু দেখতে দেখতে কার্তিক মাস চলে এলো। হরি বল হরি বল। এই কার্তিক মাসে একটা ব্রত হয়। কি ব্রত মা? দামোদর ব্রত। হরি বল হরি বল। এই দামোদর ব্রতে ভগবান যশোমতী মা উদরে বেঁধেছিলেন না, দাম মানে দড়ি দিয়ে বেঁধেছিলেন এই উদরে, সেদিন থেকে নাম হয়েছিল দামোদর ব্রত। ভগবানকে পাওয়ার জন্য ভক্তরা ওই ব্রত পালন করে। আর এই কার্তিক মাসে একটা বড় একাদশী হয়। 12 মাসে কটা একাদশী মা?
কি গো মা কটা? দুটো করে হয় 12 মাসে, কটা হলো? 24টা। আর এই 24টা একাদশী যারা করতে পারেন না তারা 4টে একাদশী করে। কি কি? শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তাতে আছে ভীমে চোরা। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী আর ভীম একাদশী। কি গো মা, এগুলো যদি না পারো, পাগলার 14 পাগলি রাত। পাগলার 14 পাগলি রাত মানে কি গো মা? পাগলাকে বম 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 বম। হরি বল হরি বল। পাগলা অর্থাৎ শিব চতুর্দশী, পাগলার 14 পাগলির 8। পাগলিকে, পাগলা যদি শিব হয় পাগলি। হরি বল হরি বল। হ্যাঁ কি গো মা, আশ্বিন মাস হয়নি? জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো, 10 প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল খোদাইনি, তুমি জাগো জাগো জাগো, তুমি জাগো। দুর্গা জগদশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। দুর্গা জাগো, 10 প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল খোদাইনি, তুমি জাগো জাগো জাগো, তুমি জাগো। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্রসাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। হরি বল হরি বল। ভগবানের চরণে আমরা প্রণাম করি, আর মায়ের চরণে শক্তি দাও, বুদ্ধি দাও, ধনক দেহি, পুত্রং দেহি, যশং দেহি, সব আমরা দেহি দেহি করি। কোনোদিন মায়ের সামনে চাই না, মাগো তুমি আমাকে একটু ভক্তি দাও, যেন ভগবানেরই চরণে আমি আতুল চরণে যেন নয়নে জলটা ফেলে ভগবানকে ডাকতে পারি। অর্থাৎ
দুর্গাপূজার অষ্টমী, অষ্টমী পুজো হয় না, পাগলার 14 পাগলিরা, তাতেও যদি না করতে পারো, দুটো ছেলের জন্ম দিও। দুটো ছেলের জন্ম কি 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 গো মা? রাম নবমী, আর এক হলো কৃষ্ণ জন্মাষ্টমী। এগুলোও যদি না করতে পারো, তাহলে ভগার খালে ডুবে মরি। হরি বল, হরি বল। অর্থাৎ ভগীরথ যে গঙ্গাকে এনেছিল, বছরে একবার হলেও গঙ্গার জলে ডুব দিয়ে এসো। কি গো মা? ভগীরথ মা গঙ্গাকে এনেছিল না? হরি বল, হরি বল। এখন তো অনেকের ফ্যাশন হয়ে গেছে, গঙ্গাতে যায় কত কিছু করে বাবা, হ্যাঁ, শুধু ঝাপা ছুটবে। এই, এবার যে বলছে সারি হয়ে দাঁড়িয়ে আছে গঙ্গাতে নেমে যে, এই ফেসবুক করো, দাঁড়িয়ে ভালো করে করো ফেসবুক। এখন দমে ফেসবুক করছে বাবা। হরি বল, হরি বল। এখন ও দিদি বলছে, আরে ঠিক হচ্ছে না, আমাকে একটু ভালো করে তোলো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হ্যাঁ গো মা, মায়ের কাছে গেলে আগে মাকে প্রণাম করতে হয় না? হ্যাঁ, আগে তো স্পর্শ করতে হয়। যেমন করে প্রণাম করে মস্তকে চরণ ধুলি নিতে হয়, ঠিক তেমনি ভগবানের মায়ের কাছে, অর্থাৎ গঙ্গা মাকে চরণ থেকে সৃষ্টি করেছিল না কন্যাকে, মা গঙ্গাকে, সেই মায়ের আশীর্বাদ প্রথমে নিতে হয় চরণ। অর্থাৎ যেমন আমরা চরণ ধুলি মস্তকে নিই, ওই গঙ্গা জলটা মস্তকে আগে ছিটাতে হয়, তারপরে একটু স্পর্শ করতে হয়, বদনে নিতে হয়। বদনে নিয়ে মায়ের চরণে প্রণাম করে এবারে নামতে হবে। এবার জলে ডুবে হাপুজ হুপুজ করতে নয় বাবা, এবার এক জলা গলে নামিয়ে যেমন সাধু গুরুজনরা আলিঙ্গন করে, সেইভাবে আলিঙ্গন করতে হবে। মায়ের সামনে যেমন সন্তানের আদর হয়, সেভাবে করার পর তারপরে মায়ের সামনে একটা ডুব দাও। তাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। আর এখনকার দিনে তো বাবা বলা যায় না বাবা। এখন এই স্নান দেখে দুর্গা একদিন ভোলানাথকে বলছে, পৌষ পার্বণে সংক্রান্তিতে জলে ডুব দিতে যায় না, কি গো মা? হরি বল, হরি বল। সবাই গঙ্গায় তো জলে ডুব দিতে যাচ্ছে। এখন দুর্গা বলছে ভোলানাথকে, স্বামী এতজন যে গঙ্গায় ডুব দিচ্ছে, সবাই কি তাহলে কৈলাসে আসবে? বলে না না, ওদের মধ্যে একজন কি দুজন আসবে। বলে কেন কেন? বলে ওদের বিশ্বাসই নেই। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বলে প্রমাণ যদি চাও তাহলে চলো, হরিদ্বার স্নানের ঘাটে গেছে, লক্ষ লক্ষ মানুষ স্নান করছে, ওখানেই চলো। এবার ভোলানাথ একটা মোড়ার বেশ ধরেছে, মুখে একেবারে চাপা সাদা ঘাম। এবার মা আমার ঘুমটা বড় দিয়ে কাঁদছে, কেউ কি আছো গো, আমার স্বামীর সৎ কাজ করবো, কেউ কি আছো গো, আমার স্বামীর সৎ কাজ করবো। বলে সৎ কাজ? যেও আসে জিজ্ঞাসা করছে, বলে মা তোমার কি হয়েছে? না, আমার স্বামীর সৎ কাজ করবো, কেউ কি আছে আমার স্বামীর সৎ কাজ করতে পারি? বলে এই বাবা, ঠিক আছে ঠিক আছে, আমরা করে দিচ্ছি। বলে হ্যাঁ,
একটা শর্তে করতে পারবে, যে পাপ কোনোদিন করে না সেই মানুষ আমার স্বামীর সৎ কাজ করতে পারবে। হ্যাঁ, যেও শুনে সেও পালিয়ে যাবে। বলে পাপহীন মানুষ কে আছে? সকাল থেকে সন্ধে হয়ে গেল, ভোলানাথ বলছে দুর্গা দেখেছো, সবাই স্নান করে এলো চলে যাচ্ছে, তোমার কাছে কেউ এলো না, কেউ এলো না। বলে তবে কি কেউ আসবে না? এখন সন্ধে ঢলে ঢলে আসছে, অস্তা চলে যাচ্ছে, আর ঠিক সেই সময় এক টলতে টলতে আসছে বাবা। কার জন্য ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে টলতে টলতে আসছে, কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। আবার সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেয় মতেও কারণ মিছে মায়ায় ভুবন্দলে। আর ভেবে দেয় মতেও কারণ মিছে ভ্রমণলে। কেউ কি নেই আমার স্বামীর সৎ কাজ করতে পারে? কথাটা কানে চলে গেল। টলতে টলতে এখন এসেছিল, আর যেই না কাঁদছে, গিয়ে বলছে হ্যাঁ গো মা, তোমার কি হয়েছে? দেখো না, আমি সকাল থেকে এসে বসে আছি, আমার স্বামীর সৎ কাজ করবো বলে। কেউ কি নেই যে আমার স্বামীর সৎ কাজ করতে পারে? বলে দাঁড়া, আমি করে দিচ্ছি। বলে হ্যাঁ, সেই করতে পারে পাপহীন, যে পাপ কোনোদিন করতে পারে না, করেনি যে পাপ, সেই একমাত্র আমার স্বামীর সৎ কাজ করতে পারে। বলে এই ব্যাপার, তুমি দাঁড়াও, আমি জলে ডুব দেব, আমার সব পাপ ক্ষয় হয়ে যাবে, আমি এসে তোমার স্বামীর সৎ কাজ করব। হরি বল হরি বল। যাব আর আসবো। পথিক আমার স্নানে গেল, আর এধারে ভোলানাথ বলছে এই একজনই যাবে কৈলাসী। নমো শিবায়, নমো শিবায়, হর হর বলে নমো শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হর হর বলে নমো শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়। শিব গঙ্গাধর, শিব গঙ্গাধর, হর হর ভোলে নমো শিবায়। ভোলে চরাই শিব জটা ধরায়, হর হর ভোলে নমো শিবায়। হর হর ভোলে নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। গঙ্গা ধরায় শিব জটা ধরায়, হর হর ভোলে নমো শিবায়। নমো শিবায়, নমো শিবায়, হর হর নমো শিবায়। নমো বিদায় গৌর প্রেমানন্দে হরে হরি বল। নমো শিবায়, নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়। হরি বল হরি বল। ওই একজনই গেল, চলে গেল কৈলাসে। আমরা গঙ্গা স্নানে যাই বাবা। ঠিক এই সময় ওই কার্তিক মাসে এক নরকুঞ্জ তৈরি হলো। কথাটা কার কানে গেল? না রানীমা গুন্ডিচার কানে। তারা বলা বলি করছে আমাদের রাজা ইন্দ্রদুগ্ন ভালো রাজা, কিন্তু এই কার্তিক মাসে এক মাস যখন সিংহাসনে বসে না, আমাদের রাজ্য চালনা কে করবে?
তাই রাজার সঙ্গেও আর একজনকে আমরা রাজা করব। এই কথা যেই না বলেছে, হ্যাঁ গো মা, যার রাজা তার স্ত্রী কোনোদিন সহ্য হবে? কি গো মা? চলে গেল রাজার কাছে, আর রাজা ওই মন্দিরে বসে বসে নাম করে। আর ঠিক সেই সময় গন্ডিচা এসেছে। বলো গন্ডিচা, তুমি কি আমাকে কিছু বলবে? বলে হ্যাঁ। তুমি কি শুনেছ এই 1 মাস যখন তুমি সিংহাসনে বসো না, তারা একটা আলোচনায় বসেছে, একটা নরকুঞ্জ তৈরি হয়েছে, আর একজন রাজাকে ওই সিংহাসনে বসবে। আর যখন বলছে সিংহাসনে বসবে, তখন রাজা ইন্দ্রদগ্ন বলছে কি আনন্দ, কি আনন্দ। বলে কেন কেন? বলে আমার মনের রাজা হরি, তাই তো আমি সদাই বলি হরি হরি। আমার মনের রাজা হরি, তাই তো আমি বলি হরি। মনের রাজা হরি, তাই তো আমি বলি হরি। আমার মনের রাজা হরি, তাই তো বলি হরি। মনের রাজা হরি, তাই তো বলি হরি। আমার মনের রাজা হরি, তাই তো বলি হরি। অগ হরি 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 বলি, তাই তো বলি হরি। আর হরি 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 বলি, তাই তো বলি হরি। আমার মনের রাজা হরি, তাই তো বলি হরি। তাই গৌর প্রেমানন্দ। হরি, তাই তো বলি হরি। আমার মনের রাজা হরি, তাই তো বলি হরি। তুমি যদি না রাজা থাকো, সদা সর্বক্ষণ হরি হরি করবে। হ্যাঁ, তুমি যদি হরি হরি করো, তাহলে আমি কি করব? আমি কি করব বলো? আমি কই বাটি হাতে করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব? এখন ইন্দ্রদুগ্ন গুন্ডিচাকে বলছে, আচ্ছা গুন্ডিচা, তুমি আমার কে হও বলো তো? তুমি আমার কে হও? বলে কেন, তুমি জানো না আমি তোমার স্ত্রী হই? বলে আর একটু বলো। বলে আমি তোমার অর্ধাঙ্গিনী হই। বলে আর একটু বলো। বলে আমি তোমার সহধর্মিনী হই। হ্যাঁ, বলে আমার যদি সহধর্মিনী তুমি হও, আমি যদি হরি হরি বলি, তাহলে তুমি কি করবে? বলে তুমি হরি হরি বলিবে। হরি হরি বলিবে, তুমি হরি হরি বলিবে। হরি হরি বলিবে। ওই আমার পথে চলবে, হরি হরি বলে। সদাই আমার পথে চলিবে, হরি হরি বলিবে। কি গো মা, স্বামী যে পথে গেছে তার স্ত্রীত্ব কর্তব্য সেই পথে যাওয়া। হ্যাঁ, বলে হ্যাঁ, তোমার সঙ্গে হরি হরি করতি, সদা সর্বক্ষণ বলতে থাকি, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। কি গো, তুমি তো হরি হরি করবে, রাজা যদি না থাকো তাহলে খাবে কি? ধন অর্থ যদি না থাকে খাবে কি বলো? কি গো, ধন অর্থ থাকলে ভগবানকে পাওয়া যায় তো? হরি বল হরি বল। রাজা দুর্যোধন 52 ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে দেওয়ার জন্য একদিন নিমন্ত্রণ করেছিল।
দুর্যোধনের মনের অহংকার ছিল যে এত স্বাদের ব্যঞ্জন কার কাছে পাবে। কি গো মা, ভগবান এসব চায়? ভগবান অন্তর্যামী জানতে পেরেছিল, তাই দুর্যোধনের দ্বারে গিয়েছিলেন না, গিয়েছিলেন কার বাড়িতে? বিদুরের বাড়িতে। বিদুরের বাড়িতে গিয়ে সেবা করেছিলেন। কি মা, কি গো মা, কি সেবা করেছিলেন জানেন না? হরি বল, হরি বল। ওখান থেকে দুর্যোধনের বাড়ি না গিয়ে বিদুরের বাড়ি চলেছে, আর বলছে ক্ষুধারি জ্বালায় উদরি জ্বলে যায়, কেউ বলে না আয় রে গোপাল খাবি যদি ধান জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল আমি যদি আয়। খোদার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না আয় রে গোপাল খাবি যদি ধান জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল আমি যদি আয়। আয় গোপাল আয় গোপাল আয় গোপাল আয় গোপাল খোদার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না আয় রে গোপাল খাবি যদি তাই গৌর আনন্দে বাড়িতে কেউ কি আছো? আর যেই না বলেছে বিদুর আমার ঘর খুলে দিয়েছে, আর দেখলো আমার ভগবান কৃষ্ণচন্দ্র ওই দাঁড়িয়ে